মুড়ি কাটা পেঁয়াজ চলছে, বেচা বিক্রি বাড়ছে পেঁয়াজের বাজার। প্রিয় দর্শক, আইপি বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 16ই জানুয়ারি। প্রিয় দর্শক, আমরা সরাসরি আরো কিছু তথ্য জানবো এখানকার যে সকল ব্যবসায়িক রয়েছে, ব্যবসায়ীদের সাথে যুক্ত হয়ে, এবং আমাদের সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন সরাসরি ব্যবসায়িক নজরুল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছে। ভাই? আমদানি কেমন হচ্ছে আপনার পেঁয়াজ? আমদানি আছে, মোটামুটি ভালো আছে। না না, আপনি যেগুলো আমদানি করছেন না ভারত থেকে, জি, সেগুলো আমদানি কেমন হচ্ছে? ওটা তো আমদানি, ভরপুর আমদানি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি একজন আমদানিকারক হয়েও কৃষকের পক্ষে যাচ্ছেন, কারণ কোনো আমদানিকারক কৃষকের পক্ষে আমি যাইতে দেখি নাই। হুম। একটু জানাবেন, এটা কোনো কারণ আছে? না, এটা তো বাংলাদেশের কৃষি প্রধান দেশ। যে কৃষক না বাঁচে, দেশ বাঁচবে না। আচ্ছা কৃষকের সাথে চিন্তা করলে অবশ্যই মাল এই বছর ওখানে আমদানি করাটা টোটালি বন্ধ করে দেওয়া দরকার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে আপনাদের কৃষকের দিকে নজর আছে। অবশ্যই। ভাই, এমন থাকলে তো অবশ্যই আমরা চাই কি তাহলে কৃষক সামনে আগাইতে পারবে। জি জি। কারণ আমদানি কারকরা যদি কৃষকের দিকে না থাকায়, আমদানি কারকরা যেমনি বলবে সেভাবে কিন্তু পেঁয়াজ আমদানি করতে পারবে, কারণ জি জি। অনুমোদন পাইলেই, জি। তাই না? কিন্তু আমি জানতে চাই, শুনতে পাচ্ছি যে আগামী 16ই জানুয়ারি এলসি বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে, সে বিষয়টা কিভাবে দেখছেন? না, 16 জানুয়ারি বন্ধ হবে মূলত এটা না, কারণ আইপি যারা দিচ্ছে, আইপি মেয়াদ দিচ্ছে 16 জানুয়ারি পর্যন্ত। হ্যাঁ, এই মুহূর্তে তো আইপি বন্ধ করা দরকার ছিল। যাই মুহূর্তে আইপি বন্ধ করে দে, 16 জানুয়ারি পর্যন্ত মাল আনতে পারবে, ইম্পোর্টারটা মাল আনতে পারবে 16 জানুয়ারি পর্যন্ত। আনলে 31শে মার্চ পর্যন্ত আনতে পারে লাস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এর আগে আইপি যেটা দিচ্ছিল 31শে মার্চ হলো মেয়াদ, আর গতকাল যেগুলো দিচ্ছে এটা হচ্ছে 16 জানুয়ারি পর্যন্ত আইপি মেয়াদ দিচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যে আজকে বাজার বাড়ছে না কমছে ভাই? গতকাল থেকে 1-2 টাকা বৃদ্ধি। ভাই, মুড়ি কাটা তো এখানে অনেক ছিল না এতক্ষণ? জি জি, সব বিক্রি হয়ে গেছে। মানে চাহিদা কি অনেক আছে না? হ্যাঁ, চাহিদা আছে, আমদানি আছে, চাহিদা আছে। আচ্ছা আচ্ছা, পেঁয়াজের চাহিদা এখনো বাজারে আছে। জি। আমরা যে জানবো যে কৃষকের কি অবস্থা এই মুহূর্তে। না, এই মুহূর্তে যে বাজারটা আছে এটা স্ট্যান্ডার্ড বাজার। আচ্ছা 70 থেকে 75 টাকা কৃষক বিক্রি করতে পারলে কৃষকের মোটামুটি কিছু টাকা প্রফিট হবে, যে নিচে বিক্রি করে কৃষকের লস হবে। সুতরাং এখন যে বাজারটা আছে এটা স্ট্যান্ডার্ড বাজার। আর সরকার এই মুহূর্তে একটা পদক্ষেপ নেওয়া দরকার ছিল, যে আইপিটা বন্ধ করে দেওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। মেসার্স নিউ আলমাস ট্রেডার্স না? জি। প্রোপাইটার খোরশেদ আলম। আর আপনার নাম কি ভাই? নজরুল চৌধুরী। নজরুল শহীদ। জি, নজরুল চৌধুরী। নজরুল চৌধুরী। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, নজরুল ভাই, এই যে মুড়ি কাটা এখন যে আসছে, এগুলো কি ঈশ্বরদী থেকে আসছে না ফরিদপুর থেকে আসছে? না, এটা ফরিদপুর থেকে। ঈশ্বরদীর পেঁয়াজ কি শেষ? হ্যাঁ, শেষ। তার মানে একের পর এক আসতেই থাকবে। হ্যাঁ, মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত মুড়ি কাটা আসবে। এপ্রিল আচ্ছা থেকে আচ্ছা। আবার হালের পেঁয়াজ আসবে। ঈশ্বরদী তো আমিনপুর থানার ভিতরে পড়ছে না? হ্যাঁ, তার মানে আমিনপুর থানার পেঁয়াজ শেষ। সব জায়গারই, কুষ্টিয়া, ফরিদপুর, রাজবাড়ী, এই এলাকায় বেশি মাল হয় আর কি। আচ্ছা। আর পাবনাতে মনে হয় সাতিয়াতে বেশি হয় না? হ্যাঁ হ্যাঁ। সুজানগরে কেমন হয়? আচ্ছা, সব জায়গায় আছে। আচ্ছা 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 আচ্ছা। আর এদিকে নাকি ফরিদপুরে কালুখালীতে বেশি হয়? কালোখালী, সিএমবি, বেলগাছি, সব জায়গায় মাল আছে। আছে। যে এলাকাতে মুড়ি কাটা লাগাবে, এই এলাকাতে আলি পেঁয়াজ লাগাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এত পেঁয়াজ থাকতে এলসি ভাই? না, এত পেঁয়াজ থাকতে এলসি তো দেওয়ার কোনো যৌক্তিকতা নাই, এই মুহূর্তে এলসি দেওয়ার কোনো যৌক্তিকতা নাই। আচ্ছা আচ্ছা। আর এই এলসি আপনারা কত কত বিক্রি করলেন? এলসি 65 থেকে 75। 65 থেকে 75। জি আচ্ছা। আর হচ্ছে যে এই যে এলসি, জি। এলসি আসার কারণে কৃষকরা খুবই হতাশাগ্রস্ত, এবং কৃষকরা গেল কয়েকদিন আগে বলেছে যে আমরা অনেকেই বলেছে যে কৃষি আবাদ কমায় দেব আমরা, জি প্রয়োজনে অল্প করব, দেরি করে লেট করে বিক্রি করব, জি। প্রয়োজনে 1 কেজি বিক্রি করব, কিন্তু ন্যায্য দাম আমরা পাইতে হবে, আমরা সেভাবে বিক্রি করবো। কিন্তু এখন যে পেঁয়াজ আবাদ করছি, এত পেঁয়াজ আবাদ করে এই যে এলসি দিয়ে নাকি কৃষকের বাজার নষ্ট করে দিচ্ছে, জি। এবং কৃষকের নাকি দাম পাচ্ছে না, সেই বিষয়টা কি কতটুকু পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন এবং কি কি বুঝতেছেন একটু জানাবেন। না, কৃষকের চিন্তা করলে তো আপনার এখন যে বাজারটা আছে 70-75 টাকা থাকলে কৃষকও খুশি, সাধারণ ভোক্তাও খুশি। হ্যাঁ, এটা একটা বাজার আছে, স্ট্যান্ডার্ড বাজার। তো যে 100 টাকা উপরে চলে যায় এটা আবার অস্বাভাবিক বাজার, আবার 50 টাকা নিচে আসা বলে এটা অস্বাভাবিক বাজার। সুতরাং 75 থেকে 80 টাকা বাজার থাকলে এটা মানে সবার জন্য ভালো। কিন্তু এই মুহূর্তে যে এলসি যে পরিমাণ আমদানি হচ্ছে, যে পরিমাণ আইপি দিচ্ছে, ওই পরিমাণ মাল ঢুকলে বাজার আরও কমে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কি আবেদন রাখতে চান সরকারের কাছে? না, সরকারের কাছে আবেদন এটা, এই মুহূর্তে আইপিটা বন্ধ করার দরকার। আচ্ছা। এই মুহূর্তে বন্ধ করে দিলে বাজার যে 70-75 ভিতরে কৃষক বিক্রি করতে পারে, কৃষক 2 টাকা প্রফিট করতে পারবে। আর ভারত। আর এখন যে পেঁয়াজ, এটা মানে কোনো মজুতদারের হাতে নাই, আর এটা মজুত করার কোনো সুযোগও নাই। এটা মুড়ি কাটা পেঁয়াজ দিনে তুলবে, দিনে বিক্রি করে ফেলবে। আচ্ছা আচ্ছা আর 2 দিন দূরে রাখবে, আর এই মালের সিন্ডিকেট হবে। মানে মুড়ি কাটা পেঁয়াজ কোনো সিন্ডিকেট হয় না। হয় না? না না না। আচ্ছা আচ্ছা। আর ভারতের ব্যাপারীরা নাকি নাসিক থেকে নাকি পেঁয়াজ নিয়ে আসছে একবার বন্দরে। জি। ভারতের ব্যাপারী নাকি খুবই বিপাকে আছে পেঁয়াজ নিয়ে।
কিন্তু ওনারা আসলে বিপাকে থাকলে কি হবে, আমাদের দেশে তো কৃষক বাঁচতে হবে, জি। তাই না? না, সরকার এক জিনিস একটা ভালো করছে। সরকার যদি আইপিটা যদি দেখা যাচ্ছে যে পরিমাণ চাহিদা ছিল ওই পরিমাণ নিলে, তাই ভারতের লোকের আইসে আমার দেখা যাচ্ছে গেট পাশে দিয়ে মাল ঢোকাইতো। আর এখন তো করছে একটা ইম্পোর্টারে 30 টনের বেশি আইপি পাবে না। 30 টন পাবে, সেই হিসাবে সে এই আন্ডারে মাল ঢোকাবে না। সুতরাং দেখা যাচ্ছে বাজার একটা স্থিতিশীল থাকবে। আচ্ছা, তার মানে আন্ডারগ্রাউন্ডে মাল ঢুকানো। না, ওরা দেখা যাচ্ছে একজনে আমার এখন যে ওই গেট পাশে মাল ঢোকাইতো, তো গেট পাশে মাল ঢোকালে দেখা যাচ্ছে একটা গেট পাশে 2 লাখ 3 লাখ টাকা করে ঘুষ নিত। এটা নিত হলো মূলত হলো যারা ইম্পোর্টারটা নিত। আর যেহেতু একটা ইম্পোর্টারে 30 টন আইপি পাবে, সেই হিসাবে ওই সুযোগটা এখন দেবে না, ভারতের লোকে এই সুযোগটা দেবে না। তার মানে কেউ সুযোগটা পাচ্ছে না, না 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 মানে আন্ডারগ্রাউন্ডে নিয়ে পেঁয়াজ রাখা সেই সুযোগ আর নাই। না, শেষ ধরেন যে বাজার আছে মোটামুটি প্রত্যেক ইম্পোর্টার লাভ হচ্ছে। কিন্তু ভাই আপনি কেন রাখেন নাই? আপনি তো এত পেঁয়াজ আমদানি করছেন। না, আসলে তো রাখা তো কাঁচামাল, রাখলে তো ক্ষতি হয়, রাখতে মাল পয়সা জায়গা। না, আমি আপনার সাথে আপনার কিছুই বুঝিয়ে উঠতে পারছি না। আপনার 1000 টনের আইফির অনুমোদন হয়েছে, সেটা চাইলে আনতে পারতেন খুব দ্রুত, কিন্তু মানে আসতে তো লেট হয়ে গেছে আপনার। কিন্তু সেই পেঁয়াজগুলো এখন কি অবস্থা আছে? না, আসলে কি মাল মজুত করাটা এটা আসলে যুক্তিসঙ্গত না। কারণ মাল মজুত করে বাজার সিন্ডিকেট করে বাজার বাড়ানো, এটা আমি আমার দৃষ্টিতে মনে করি এটা অন্যায়। কারণ কাঁচা মাল বাজারে আসবে, বিক্রি হবে, এটি বাস্তবতা। মানে আমি মাল এনে আমি স্টক করলাম, বাজার কৃত্রিম সংকট তৈরি করলাম, এটা তো মানে মানুষের কাজ না। আচ্ছা, কৃত্রিম সংকট যারা করে এদেরকে অবশ্যই সাইজ করার দরকার ছিল। গত কিছুদিন আগে যে আলি পেঁয়াজের সময় কৃত্রিম সংকট তৈরি করে বাজারে 80 টাকা বাজার করে হচ্ছে 130 টাকা। জি। আর মুড়ি কাটা পেঁয়াজ এমনি কৃত্রিম সংকট হওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, এটা আচ্ছা, আচ্ছা। আর আজকের বাজারে ভাই এই পেঁয়াজ কত বিক্রি চলছে মুড়ি কাটা? ওটা 72 73। আচ্ছা, এই পেঁয়াজের বাজার আর বাড়বে? না আর সম্ভাবনা নাই? না না না, আচ্ছা, আর রসুনের বাজার সম্ভাবনা আছে ভাই? রসুন বাজার বাড়বে না, আর কমবে। তাহলে কি কৃষকের এই রসুন শেষ পর্যন্ত ফালাই দিতে হবে? কৃষকের যে সরকার এই মুহূর্তে জরুরি ভিত্তিতে রসুনের আইপিটা বন্ধ করা দরকার। আচ্ছা, 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 আচ্ছা। কৃষকরা জানিয়েছেন এই রসুন রাখলে ফোকা ঢুকে নষ্ট হয়ে যায়। না, রসুন তো আর 1 মাস পরে আর নতুন রসুন এসে পড়বে। নতুন রসুন আসে পড়বে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন তো পুরাতন আবার খাবে না। পুরাতন খাবে না, এখন তো খাচ্ছে না। এখনই খাচ্ছে না। যদি এখন ওই মুহূর্তে যদি চায়নার ইয়ারা বন্ধ করে দেয়, আইপিটা বন্ধ করে দেয়, তাহলে রসুনের বাজার একটু বাড়বে। ভাই চায়না মনে হচ্ছে যে লবণ ছাড়া যে বেগুন ভক্তা খায় না মানুষ, লবণ ছাড়া যে একবার কেমন কেমন লাগে, জি, ঠিক এমনই লাগে চায়না রসুন। চায়না রসুন তো খাইতে স্বাদ না, স্বাদ হয় না। কিন্তু চায়না রসুন হচ্ছে বড় দেখা, মানে দেখতে সুন্দর লাগে আর মহিলার চলতে ভালো লাগে, ওই জন্য চায়না রসুন রাখা। জি, জি, জি। কিন্তু দেশি রসুন একটু ছোটের কারণে, কিন্তু দেশি রসুন তো ভালো, দেশ রসুনের স্বাদ ভালো। স্বাদ ভালো। কারণ আমরা বাংলাদেশ কৃষকদের চিন্তা করলে আমরা বাইরে মালটা না খাওয়াই ভালো। দেশের রসুনের স্বাদও ভালো। দেশের রসুন যদি দেখা যাচ্ছে অনেক বড় বড় মাল আছে, যদি আইপিটা বন্ধ করে দেয় রসুনের, তো দেশের রসুন মোটামুটি 80 থেকে 100 টাকা বিক্রি হতো। আচ্ছা, আজকে কত বিক্রি চলছে? 40 টাকা থেকে নিয়ে 65 টাকা। আচ্ছা, 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 বুঝতে পারছি। এই যে কেউ বলতেছে বাসা গেলে নাকি এই ছোট রসুন নিলে নাকি সমস্যা হয়, আমি যতটুকু জানি। এই যে বলতেছে আপনার ঘরের লোকও বলতেছে, তাহলে কি আমাদের কৃষকে এই রসুন আবাদ করে কি পাপ হচ্ছে নাকি? না, আমরা কৃষি প্রধান দেশ, এখন মহিলা তো এটা নিয়ে হাজব্যান্ডের সাথে রাগারাগি করতে তো হবে না। মহিলা বুঝতে হবে যে আমাদের দেশের সম্পদ, আমরা দেশের সম্পদ খাবো, আমরা এখানে বাইরের জিনিস আনবো। আচ্ছা, 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 বুঝতে পারছি। এটা মহিলাদের কিছু মানসিকতা চেঞ্জ করা দরকার। আচ্ছা, আজকে সর্বোচ্চ কত চলছে? সর্বোচ্চ 65 টাকা। 65 টাকা না? জি। কাঁচা সিজন তো 100। কাঁচা সিজন বিক্রি হচ্ছে 90 থেকে 110 টাকা। কিন্তু এই রসুন 1 মণ রসুনে 25 থেকে 30 কেজি হবে এখন। এই রসুন বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা। বুঝতে পারছি। কৃষকের অনেক টাকা লস, আর যারা মাল মজুত করছে এরও লস। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি ভাই। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।